প্রিয় দর্শক, সারা দেশ জুড়ে তাপদাহ বয়ে চলছে। ইতিমধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের 2-3টি জেলাতে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে করে হচ্ছে সেখানে বলা হয়েছে যে বিনা প্রয়োজনে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘরে থেকে বের হতে নিষেধ। সচরাচর হচ্ছে আমাদের সকাল 9টা থেকে অফিস আওয়ার শুরু হয়ে যায়। তো ওই অঞ্চলগুলো সহ এবং হচ্ছে সারা বাংলাদেশে যেহেতু হচ্ছে গরম ভীষণ পরিমাণে পড়ে গেছে, তো আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা এই তাপদাহ থেকে নিজেদের সুরক্ষিত রাখবো। দর্শক, তাপদাহ চলাকালীন সময়ে গরমের সময় হচ্ছে আপনার 2-3টা সমস্যা বেশি পরিলক্ষিত হয়। 1 নম্বর হচ্ছে ডিহাইড্রেশন অর্থাৎ পানি স্বল্পতা, 2 নম্বর হচ্ছে হিট স্ট্রোক, তারপর হচ্ছে দেখা যায় ডায়রিয়া, নিউমোনিয়া, এই সমস্ত রোগগুলোর প্রকোপ বেশি বেড়ে যায়। তো দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কি করে আমরা এই গরমে হচ্ছে ডিহাইড্রেশন থেকে মুক্ত থাকতে পারবো, এবং হিট স্ট্রোকের ব্যাপারে পরবর্তীতে আমাদের একটা ভিডিও আসবে। দর্শক, আসুন জেনে নেই এই ডিহাইড্রেশন জিনিসটা কি। ডিহাইড্রেশন হচ্ছে মানুষের শরীরে 70% হচ্ছে পানি দিয়ে তৈরি। শরীরে যখন হচ্ছে পানির পরিমাণটা কমে যায় তখন হচ্ছে তাকে ডিহাইড্রেশন বলে। আর ডিহাইড্রেশনের লক্ষণগুলো হচ্ছে তার গলা শুকায় যাবে, শরীর প্রচন্ড ক্লান্তি থাকবে, ক্লান্তি লাগবে, মাথা ব্যথা করবে, চোখ জ্বালা পোড়া করবে, জিভ শুকায় আসবে এবং জিভ তিতা লাগবে। এটার কারণ হচ্ছে যখন হচ্ছে পানিটা কমে যায় শরীরে, তখন হচ্ছে পিত্ত থলি থেকে যে পিত্ত রসটা বের হয় সেটা হচ্ছে আপনার এই গলা এবং এই জিহ্বার যে সেন্সর গুলো আছে এগুলাতে চলে আসে, যার কারণে মুখ হচ্ছে তিতা হয়ে যায়। তো এটা থেকে বাঁচার জন্য আপনি ডাবের পানি খেতে পারেন। যদি আপনার হাই প্রেসার বা ডায়াবেটিক্স এর সমস্যা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি গ্লুকোজ খেতে পারেন। তারপরে বিভিন্ন শরবত খেতে পারেন, যেমন হচ্ছে আপনার যে আখের রস। যদিও আখের রসটি হচ্ছে আনহাইজেনিক হয়ে থাকে, বাহিরের যেগুলো তৈরি করে মেশিনে ঘুরে ঘুরে চিপে, তো ওইটা আপনার হচ্ছে বাসায় তৈরি করতে পারলে ভালো। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে পানি, দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি আপনাদের খেতে হবে। আর যদি ডিহাইড্রেশন হয়ে যায়, শরীর ডিহাইড্রেশন হয়ে যায়, তখন হচ্ছে আপনার গ্লুকোজ পানি অবশ্যই খাবেন, ডাবের পানি এগুলো আপনি কন্টিনিউ করবেন। দর্শক, এই ডিহাইড্রেশন থেকে বাঁচতে বা অত্যধিক গরম থেকে বাঁচার জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ছাতা ব্যবহার করতে হবে। যখন আপনি ঘর থেকে বের হবেন, রোদে বের হবেন, তখন হচ্ছে ছাতা ইউজ করবেন, এবং সেটি অবশ্যই কালো কালারের ছাতা ব্যতীত, কারণ কালো কালারটা হচ্ছে গরমটা অ্যাবজর্ব করে। তার কাপড়ের ভিতরে সুতি কাপড় পরার চেষ্টা করবেন। আর হচ্ছে সম্ভব হলে যতটুকু সম্ভব ছায়া দিয়ে হাঁটবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনার পন্টাস মেডিকেল। ধন্যবাদ।